হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেলওয়ে চ্যালেঞ্জার। আজকে আমরা রিজনিংয়ের নাম্বার সিরিজের প্রথম যে ক্লাসটা সেটা আমরা আজকে এখান থেকে কিছু প্রশ্ন সমাধান করব। মেনলি এখান থেকে যে কোশ্চেন্সগুলো রাখা হয়েছে সেগুলো আমাদের সুবিদ্যাস স্যারের যে বইটা রিজনিংয়ের সেখান থেকেই কোশ্চেন্সগুলো তোলা হয়েছে। তো চলো সরাসরি প্রশ্নে যাওয়া যাক। কোশ্চেন নাম্বার 1টা দেখো, 2,5, 10, 17, 26, তারপরে কোশ্চেন মার্ক, অর্থাৎ এখানে কত হবে। দেখো এই যে সিরিজটা যাচ্ছে তোমাকে এটা দেখে আইডেন্টিফাই করতে হবে যে এটা একটা সিকোয়েন্সে যাচ্ছে। আমাদেরকে সেই সিকোয়েন্সে এসে এখানে সেই উত্তরটা করতে হবে। তাহলে এটা যদি তুমি বলো যে আমি ডিফারেন্স নেব, তাহলে দেখো 2 থেকে 5 হয় 3-এর গ্যাপ, 5 থেকে 10 হয় 5-এর গ্যাপ, 10 থেকে 17 হয় 7-এর গ্যাপ, 17 থেকে 26 হচ্ছে 9-এর গ্যাপ। তাহলে এরপর আমি কি বুঝলাম যে এটা 3, এটা 5, এটা 7, এটা 9, তাহলে পরেরটা 11-র গ্যাপ হওয়া উচিত, অর্থাৎ 37 হওয়া উচিত। তাহলে আমি বলতে পারবো যে 2 থেকে 5 এই যে সিরিজটা এখান থেকে 5-এ এলো, এটা কত বাড়লো? তোমরা বলবে 3 বাড়লো। 5 থেকে 10, এই 5 থেকে 10 হলো কত বাড়লো? বলবে 5 বাড়লো। দেখো 10 থেকে 17 কত বাড়লো? বলবে 7 বাড়লো। এখান থেকে 17 থেকে 26 হলো যেটা 9 বাড়লো। তাহলে আমরা কি দেখলাম? 3, 5, 7, 9, অর্থাৎ এরপর আমাদের 11 যোগ করতে হবে। তাহলে 26-এর সাথে যদি আমরা 11 যোগ করি তাহলে উত্তর হবে কত? 37। কোথায়? অপশন নাম্বার ই ইজ দ্য রাইট অ্যান্সার। এবার এটাকে তোমরা আরো অন্যভাবেও করতে পারতে। কিভাবে? দেখো এই 2কে আমরা বলতেই পারতাম যে 1 স্কোয়ার প্লাস 1। বলো হ্যাঁ। দেখো 5কে বলতে পারি 2 স্কোয়ার প্লাস 1, 10কে বলতে পারবো 3 স্কোয়ার প্লাস 1, 17কে বলতে পারবো 4 স্কোয়ার প্লাস 1, 26কে বলতে পারবো 5 স্কোয়ার প্লাস 1। তাহলে আমরা 5 পর্যন্ত এসেছি। এরপরে 6 স্কোয়ার অর্থাৎ 36-এর সাথে প্লাস 1 করতে হবে। দেখো 37, তোমার সেইভাবেও 37 কিন্তু উত্তর হতো। বোঝা গেল? চলো 2 নম্বর কোশ্চেনটা দেখো। কোশ্চেন নাম্বার 2তে বলা হচ্ছে যে 2, 10, 30, 68, 130 পরের টার্মটা কত। দেখো এই যে তোমরা প্যাটার্নটা দেখছো এটা কিন্তু প্রায়ই আমাদের প্রিলিমস বলো বা মেন্সে বলো, এই প্যাটার্নটা কিন্তু খুব দেয় পরীক্ষাতে আমাদের। তো এটা কি করে আমরা সলিউশন করব একটু ভেবে বলো তো। দেখো এই যে সিরিজটা যাচ্ছে এটা কিন্তু কোনো যোগ বিয়োগ কোনো গুণের আকারে আমরা কিন্তু কোনোভাবে এটাকে সিকোয়েন্সটা খুঁজে পাচ্ছি না। তাহলে এটা একটা নির্দিষ্ট প্যাটার্ন ফলো করে যাচ্ছে এই সিরিজটা। সেই প্যাটার্নটা কি করে বুঝবে? দেখো আমরা জানি 1-এর কিউব কত হয়? বলবে 1। 1-এর কিউব কত হয়? 1। এবং তার সাথে আমরা যদি 1 যোগ করতাম তাহলে দেখো এই 2 এটা কিন্তু আসছে। সেম অ্যাজ আমি যদি বলি যে 2-এর কিউব কত হয়? তোমরা বলবে 8। তার সাথে তুমি যদি 2 যোগ করো দেখো এই 10 নাম্বারটা আসছে। সেম অ্যাজ আমরা যদি বলতাম যে 3-এর কিউব অর্থাৎ কত? বলবে 27। তার সাথে তুমি যদি 3 যোগ করো তাহলে 27 আর 3-এ যোগ করলে হয় 30। তাহলে কি বুঝলে? এর পরেরটা হবে 4-এর কিউব অর্থাৎ 64। তার সাথে 4 অ্যাড হবে, দেন 68। এটা কি করে হয়েছে? বলবে 5-এর কিউব অর্থাৎ 125। তার সাথে 5 যোগ করা হয়েছে অর্থাৎ 130। তাহলে আমরা 1, 2, 3, 4, 5 পরেরটা হতে হবে 6-এর কিউব প্লাস কত হবে বলো? 6। তাহলে 6-এর কিউব হচ্ছে 216, আর তার সাথে তুমি যখন 6 যোগ করবে যেটা হবে 222, অর্থাৎ কোশ্চেন মার্কে কত বসবে? 222। কোথায়? অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। বোঝা গেল? এর পরের যে প্রশ্নটা দেওয়া হয়েছে সেটা দেখো, কোশ্চেন নাম্বার 3 নাম্বারটা দেখো। দেখো এখানে 20/3, 18/5, 15/7, 11/9, এখান থেকে এবার কোশ্চেন মার্ক। এই যে ফ্র্যাকশনাল ভ্যালুগুলোকে দেখছো এটা দেখে ঘাবড়ানোর কিচ্ছু নেই, খুব ইজি। তুমি এটাকে ওপরের সিরিজ একটা আলাদা ধরো এবং নিচের সিরিজটাকে আলাদা ধরো, তাহলেই তুমি তোমার উত্তর পেয়ে যাবে। কিভাবে? দেখো আমি যদি ওপরের ভ্যালুগুলোকে দেখতাম তাহলে কি দেখছি যে 20 থেকে 18 কি হয়েছে? বলবে -2 হয়েছে। দেখো 18 থেকে 15 কি হয়েছে? বলবে -3 হয়েছে। দেখো 15 থেকে 11 কত হয়েছে? বলবে -4 হয়েছে। তাহলে কি বুঝলে? 2, 3, 4 এর পরেরটা এগুলো তো মাইনাস হয়ে হয়ে আসছে, তাহলে পরেরটা কত হতে হবে? বলবে -5 হতে হবে। তাহলে 11 থেকে তুমি যদি 5 মাইনাস করতে তোমার এই জায়গাটায় কত আসতো? বলবে 6 আসতো। যেই বললাম যে 6 আসতো তাহলে অপশন এ এটা 5 রয়েছে, এটাকে কাটো। এখানে 5 রয়েছে, এটাকে কাটো। তাহলে দেখো 6/13 অথবা 6/11 এই দুটোর মধ্যে উত্তর হবে, এটুকু আমরা কনফার্ম হলাম। এবার নিচের সিরিজটা দেখো।
দেখো এখানে 3 রয়েছে আর এখানে 5, কি বুঝছো? নিশ্চয়ই 2 যোগ করা হয়েছে, বলো হ্যাঁ। এখান থেকে আমি যদি বলি 5 থেকে 7 কত হয়েছে, বলবে 2 যোগ হয়েছে। দেখো এখান থেকে 7 থেকে 9 2 অ্যাড করা হয়েছে, তাহলে এই কোশ্চেন মার্কে যে নিচে ভ্যালুটা বসবে সেটাও 2 অ্যাড হয়ে বসবে, অর্থাৎ 9 এর সাথে 2 অ্যাড করো, কত হবে? 11। তাহলে 6/11 এটা কোন অপশানে আছে? দেখো অপশান নাম্বার বিতে আছে। বোঝা গেল? কোশ্চেন নাম্বার 4-এ যাব। দেখো এই যে সিরিজটা রয়েছে 1,3,7,35,41,287 পরে কোশ্চেন মার্ক। দেখো যখন আমরা এইরকমভাবে সিরিজগুলোকে দেখতে পাবো, অর্থাৎ প্রথমে একটা ছোট ভ্যালু, তারপর বেড়ে যাচ্ছে, তারপর আবার ছোট ভ্যালু, আবার বেড়ে যাচ্ছে, তখন আমাদেরকে একটা অনুমান করতে হবে যে এই সিরিজটা কোনো একটা গুণের সিরিজ কিন্তু এখানে কোথাও না কোথাও আছে। কারণ গুণের সিরিজ যদি না থাকে তাহলে ভ্যালুগুলো এত বড় কখনো হতে পারে না। কারণ যোগ যদি করো তাহলে এত তো বড় হবে না, কিন্তু গুণের সিরিজে একমাত্র সম্ভব যে ভ্যালুগুলোকে খুব তাড়াতাড়ি বড় করে নিয়ে যাওয়ার, রাইট? দেখো এখানে ছিল 1, 3, 7, আমরা দেখলাম এখান থেকে ভ্যালুগুলো বেড়ে যাচ্ছে। তাহলে এখান থেকে যে ভ্যালুগুলো বেড়ে যাচ্ছে তখন আমি এটা দেখেই বুঝতে পারলাম যে এখানে কোথাও না কোথাও সেই গুণের সিরিজটা ঢুকে আছে। তো সেটাকে আমরা আইডেন্টিফাই করব কি করে? দেখো আমি যদি বলতাম যে 1 থেকে 3 কি করে হয়েছে, তোমরা বলবে এর সাথে তো 2 যোগ করে হয়, কিন্তু আমি যদি তোমাকে বলি যে এর সাথে গুণ 3 করা হয়েছে তাহলেও 3 হয়, বলো হ্যাঁ। আবার দেখো 3 থেকে 7 এটা কি করে হয়েছে বলো তো? দেখো এর সাথে +4 করলে কিন্তু 7 হয়, বোঝা গেল এই জায়গাটা। আবার দেখো 7 থেকে 35 কি করে হয়েছে জানো? দেখো 7-এর সাথে 5 গুণ করলে 35 হয়, বলো হ্যাঁ। দেখো 35 থেকে 41 কত যোগ করলে হয়? +6 যোগ করলে হয়। সেম অ্যাজ 41 থেকে 287 দেখো গুণ 7 করলে হয়, 7 একে 7, 7 4 28। তাহলে এর পরে এখানে যেটা হবে আমরা দেখলাম 3, 4, 5, 6, 7, তাহলে এখানে 8 দিয়ে একটা ক্যালকুলেশন হবে, এটা শিওর। এবার দেখো প্রথমে গুণ করলাম, দেন যোগ, তারপর আবার গুণ, যোগ, গুণ, এরপর কি হবে তাহলে? বলবে যোগ হবে, বলো হ্যাঁ। তাহলে 287-এর সাথে তুমি যদি 8 যোগ করতে কত হতো? 295। কোথায় আছে? অপশন নাম্বার 1-এতেই আছে, বোঝা গেল? তাহলে কি করলাম সিরিজটা? প্রথমে গুণ, দেন যোগ, আবার গুণ, তারপর যোগ, এইভাবে আমরা ফরম্যাটটা নিয়ে এলাম। এই উত্তরটা হলো 295, রাইট? কোশ্চেন নাম্বার 5-এ যাব। দেখো 10, 20, 10, 30, 20, 50, 40 কোশ্চেন মার্ক। এই যে প্যাটার্নটা দেখছো না, এটাও কিন্তু প্রিভিয়াস ইয়ারে অনেকবার দিয়েছে। দেখো এই যে প্যাটার্নটা আমরা দেখছি, এখানে যখন আমরা দেখব এখানে 10, 10, 20, আমরা এক ঘর গ্যাপে যদি এটাকে একটু ভালো করে দেখি তাহলে আমরা বুঝতে পারবো যে সিরিজটা দুটো আলাদা আলাদা কন্ডিশন ক্রিয়েট হয়েছে। কীরকম? দেখো এখানে 10 গুণ 2 করলে 20 হয়, আবার 20 থেকে 10 বিয়োগ করলে 10 হয়, বোঝা গেল? দেখো 10 থেকে 20 কি করে হয়? তোমরা বলবে +10 করেও হয়, কিন্তু আমি যদি বলি এর সাথে গুণ 2 করা হয়েছে আর 20 থেকে 10 এটা -10 করা হয়েছে। সেম অ্যাজ 10 থেকে 30 দেখো গুণ 3 করা হয়েছে, 30 থেকে 20 দেখো -10 করা হয়েছে, বোঝা গেল? এবার দেখো 20 থেকে 30 কি করা হয়েছে? 20 থেকে 50 কি করা হয়েছে? দেখো 10 থেকে 20 এটা গুণ 2 -10, গুণ 3 -10। দেখো এই সিরিজটাই আমি যখন এগিয়ে এলাম ঠিক এখানটাতে এসে কিন্তু আমি আটকে গেলাম। কেন বলো তো? কারণ এখানে 20-র সাথে কত গুণ করলে 50 হয়? তোমরা বলবে 2.5, কিন্তু এখানে তো সিরিজ এইভাবে আসছে না। তাহলে আমি প্রথমে যে সিরিজটা নিয়েছিলাম সেটা আমার ক্যালকুলেশনটা ভুল। তাহলে আমাকে কোন ক্যালকুলেশনে আসতে হবে? আমাকে এখানে দেখতে হবে যে প্লাস মাইনাসের সিরিজেই আছে। আমার মনে হলো যে গুণ 2 -10 আমি করলাম, যখন দেখলাম এইভাবে হলো না তখন আমাকে নেক্সট অপশান কোনটা দেখতে হবে? 10 থেকে 20 কি হয়েছে? তোমরা বলবে +10 হয়েছে। 20 থেকে 10 বলবে -10 হয়েছে। দেখো 10 থেকে 30 +20 হয়েছে। আবার দেখো 30 থেকে 20 দেখো -10 হয়েছে, তাই না? 20 থেকে 50 +30 হয়েছে, 50 থেকে 40 -10 হয়েছে। দেখো এখানে কিন্তু সিরিজটা মিলেছে। তাহলে নিচে যে সিরিজটা করলাম এটা কিন্তু রং। ওপরের সিরিজে যেহেতু প্যাটার্নটা মিলেছে আমরা তাহলে উত্তর ইজিলি পেয়ে যাব। কিভাবে? দেখো প্রথমে প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস, তাহলে উত্তরে তো প্লাস হবে, এটুকু কনফার্ম, বলো হ্যাঁ। দেখো এবার প্রথমে +10 -10 +20 -10 +30 -10, তাহলে এক ঘর গ্যাপে যদি দেখো 10 থেকে 20 থেকে 30 পরেরটা কত হবে?
বলবে 40। সুতরাং 40-এর সাথে 40 অ্যাড হবে, অর্থাৎ 80 হবে এই প্রশ্নটার উত্তর, যেটা অপশন নাম্বার বিতে রয়েছে। রাইট। কোশ্চেন নাম্বার 6-এ যাব। দেখো 5, 6, 9, 18, 45। এই যে কোশ্চেনটা দেখছো, এই কোশ্চেনটা তুমি প্রথমে দেখো এটা কিভাবে করা যায়। দেখো এগুলো আমরা যখন এক্সামে পাই তখন আমরা এক চান্সে বুঝতে পারি না যে এটা কিভাবে যাবে, বাট কোশ্চেনগুলো আমরা দেখে প্র্যাকটিসের সাথে থাকতে থাকতে এগুলো একটা আমরা বুঝতে পারি যে এটা কি সিরিজে যাচ্ছে। দেখো 5 থেকে 6 আমি যদি বলতাম যে এটা কিভাবে গেছে, বলবে এটা ডিফারেন্স যদি নিতাম তাহলে +1। 6 থেকে 9 যদি ডিফারেন্স নিই, দেখো +3। দেখো 9 থেকে 18 ডিফারেন্স যদি নিই কত হবে বলো, +9 হবে। আবার 18 থেকে 45 কত বেড়েছে, তোমরা বলবে 27 বেড়েছে। দেখো এখানে আমরা যে ডিফারেন্সটা নিলাম, এই ডিফারেন্সটা দেখে আমরা এটা বুঝতে পারছি যে এগুলো সব 3-এর গুণিতক, বলো হ্যাঁ। তাহলে দেখো 1 থেকে 3 কি করে হয়েছে, বলবে গুণ 3 করে। 3 থেকে 9 কি করে হলো, বলবে 3-এর সাথে গুণ 3 করা হয়েছে। 9 থেকে 27 কি করা হয়েছে, বলবে গুণ 3 করা হয়েছে। তাহলে এখানেও আমরা 27-এর সাথে গুণ 3 করব, আর 27 গুণ 3 করলে কত হয়, 81, বলো হ্যাঁ। তাহলে আমরা যেই ডিফারেন্সটা পাচ্ছিলাম সেটা এদের দুজনের যে ডিফারেন্স সেটাই তো এখানে পাচ্ছিলাম। তাহলে এখানে 81 ডিফারেন্স আনতে গেলে আমাকে 81 সাথে 45 নিশ্চয়ই অ্যাড করতে হবে, রাইট। তাহলে এই 81 আর 45-এ আমরা যদি অ্যাড করি কত পাবো, তোমরা বলবে 5 আর 1 6, 8 4 12, অর্থাৎ 126 এই কোশ্চেন মার্কটার উত্তর হবে, যেটা অপশন নাম্বার সিতে রয়েছে। বোঝা গেল? জাস্ট ডবল ডিফারেন্স নিলাম, অর্থাৎ আমরা প্রথম ডিফারেন্সে দেখলাম যে 1, 3, 9, 27, যখনই দেখলাম যে এগুলো একটা 3-এর গুণিতক, এই যে সব 3 করে করে যাচ্ছে, তাহলে 27-এর সাথেও 3 গুণিতক করো, যেটা হচ্ছে 81। এবার আমাকে এখানে ডিফারেন্স টানতে হবে 81, তার জন্য আমি 81-র সাথেই 45কে অ্যাড করলাম, যেটা হচ্ছে আমার 126। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। বোঝা গেল? কোশ্চেন নাম্বার 7-এ যাব। দেখো এই সিরিজটা কিভাবে যাচ্ছে বলো, একটু ভেবে বলো। দেখো 7, 8, 9, 11, 13, 17, 21, 29, কোশ্চেন মার্ক, তারপর এখানে 53 দেওয়া হয়েছে। আমি যদি বলতাম যে 7 থেকে 8 কত বেড়েছে, দেখো এটা যদি তুমি এক ঘর গ্যাপে সিরিজটা নিতে কীরকম হতো বলো তো। দেখো 7 থেকে 9 +2, রাইট। দেখো 9 থেকে 13 +4। দেখো 13 থেকে 21 +8। এখানের আমি গ্যাপটা নেব, রাইট। এরপরে তো আমি গ্যাপ আর পাবো না, কারণ এটা বাদ দিয়ে যদি এর পরে কোনো সংখ্যা থাকতো তাহলে সেই গ্যাপটা নিতে পারতাম। তাহলে আমি এখান পর্যন্ত এসেই থেমে গেলাম। কিন্তু আমি বুঝতে পারলাম যে 2, 4, 8 এটা কিভাবে যাচ্ছে। দেখো 2-এর দ্বিগুণ করলে 4 হয়, 4-এর দ্বিগুণ করলে 8 হয়। তাহলে আমি বলতে পারবো যে এখানে 8-এর দ্বিগুণ অর্থাৎ 16 যদি আমি করি তাহলে কিন্তু এই সংখ্যাটা আমি পাবো। এবার আমি শিওর হবো কী করে, এক ঘর গ্যাপে এসছি যখন, তখন এখান থেকে আমি যে ঘরগুলো ছেড়ে এসছি আমি সেগুলোকে এবার চেক করব। দেখো 8 থেকে 11 কতর গ্যাপ, তোমরা বলবে 3-এর গ্যাপ। 11 থেকে 17 কতর গ্যাপ, দেখো 6-এর গ্যাপ। 17 থেকে 29 কতর গ্যাপ, দেখো 12-র গ্যাপ। এবং 29 থেকে 53 কতর গ্যাপ, যেটা 24-এর গ্যাপ, রাইট। কি বুঝলে, 3 গুণ 2 করলে 6 হয়, 6 গুণ 2 করলে 12 হয়, 12 গুণ 2 করলে 24 হয়, রাইট। তাহলে এই সিরিজটা যখন মিলেছে আমার এখানে এই সিরিজটাও মিলে যাবে, কারণ এগুলোও দুগুণ করে করে রয়েছে। 2-এর দ্বিগুণ 4, 4-এর দ্বিগুণ 8, 8-এর দ্বিগুণ 16। সুতরাং আমাকে 21-এর সাথে 16 যদি যোগ করি তাহলে কত হবে, 37 হবে। তবে তো আমার এখানে 16 ডিফারেন্স আসবে। 2 গুণ 2 4, 4 গুণ 2 8, 8 গুণ 2 করলে তবে তো 16 পাবো। তাহলে 16 ডিফারেন্স আনতে গেলে আমাকে কি করতে হবে, 21-এর সাথে 16কে অ্যাড করতে হবে। এই কোশ্চেন মার্কের জায়গায় তোমার বসবে 37, যেটা অপশন নাম্বার এতে রয়েছে। দেখো এই যে কোশ্চেনটা রয়েছে, কোশ্চেন নাম্বার 8, 2, 12, 36, 80, 150, কোশ্চেন মার্ক, এটা অপশানগুলো দেওয়া রয়েছে 4টে। তোমরা প্রত্যেকে কমেন্ট সেকশনে জানাবে যে এই নাম্বার সিরিজটার অ্যান্সার কত হবে। খুব ভালো একটা কোশ্চেন, তো প্রত্যেকে এটা সলিউশন করবে, দেন আমাকে কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করে জানাবে। আজকের ক্লাসটা এই পর্যন্তই। ক্লাসটা ভালো লেগে থাকলে প্রত্যেকে একটা করে লাইক করো, তোমাদের নিজেদের পছন্দের মতামত কমেন্ট সেকশনে জানাও, আর অবশ্যই যে হোমওয়ার্কটা তোমাদের জন্য রইলো এটা কিন্তু তোমরা কমেন্ট সেকশনে তোমাদের অ্যান্সারটা জানাও। যারা চ্যানেলে প্রথমবার ভিজিট করছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করো, যাতে করে এই সমস্ত ক্লাসের লেটেস্ট আপডেট তোমার ফোনে নোটিফিকেশনে পৌঁছে যায়। ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো। টাটা।